শুটকি রান্না করার সময় সব সময় হচ্ছে গিয়ে ভালোভাবে আগে বেছে নিতে হয়। তারপর হচ্ছে গিয়ে এইভাবে একটু টেলে নিলে যখন নাকি ঘ্রাণ একটু বের হয়ে যায় তখন এই ধুয়ে নিলে ভালোভাবে সেটা ভালোভাবে পরিষ্কার হয় এবং খেতেও ভালো লাগে। এবং এটাই নিয়ম। আমরা যারা গাজীপুর নরসিংদী এলাকার লোক আছে তারা এইভাবেই আমরা করি। তো আমি শুটকিটা ওইভাবে ধুয়ে নিয়েছি আলাদা করে, তাহলে আর গরম পানি দিয়ে ধুতে হয় না, কারণ কড়াইটা গরম আছে, ওইখানে পানি দিলে এটা ভালোভাবে ওয়াশ হয়ে যায়। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি রসুন এবং পেঁয়াজ কুচি নিয়েছি। তো রসুন এবং পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিব। এটাতে বেশি পেঁয়াজ রসুন বেশি ভাজা লাগে না, হালকা নরম হলেই হয়ে যায়। তো এখন আমি একটু ভেজে নিচ্ছি। তারপর একে একে সব মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম একটু লবণ, এখন দিয়ে নিচ্ছি লবণ, আবার লাস্টে আবার যখন লাগবে তখন লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুটকিটা একটু ভেজে নিব তেলে, পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব। তারপর আমি একটু আদা রসুন বাটা দেব অল্প। এটাতে শুটকিতে কখনো আদা রসুন দেয় না, কিন্তু আমি আদা রসুনটা ইউজ করি। কারো যদি ভালো না লাগে তাহলে দিবেন না, আমি আসলে ইউজ করি, সবাই এটা ইউজ করে না। তারপর দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ মতো, ঝাল অনুযায়ী হচ্ছে গিয়ে শুকনা মরিচ গুঁড়া। তারপর হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া। তারপর এখানে দিব 1 চামচের সাথে কম, হাফ চামচের মতো জিরা গুঁড়া। এখন আমি একটু অল্প পানি দিয়ে এটা ভালোভাবে একটু কষিয়ে নিব। আমার এটা যখন ভালোভাবে কষানো হবে, কষানো হয়ে গেলে আমি কেটে রাখা হচ্ছে গিয়ে আপনার বেগুন, মিষ্টি আলু, তারপর হচ্ছে গিয়ে লাল আলু, ওটা আমি কুচি করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিব। আমি আগে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর দেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে অনেক সবজি দেখা যাচ্ছে, কিন্তু রান্নার পরে এতগুলি থাকবে না, এগুলি নরম হয়ে কমে যাবে। আর এখানে যেহেতু 2 রকমের আলু দিয়েছে, খুব ভালো লাগবে, একটা মিষ্টিও লাগবে, আবার অন্যরকম একটা স্বাদ আসবে এখানে। এটা দুপুরে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো আমি এটা অনেকক্ষণ ভালোভাবে রান্না করে নিয়েছিলাম। তো এটাতে আমি এক্সট্রা কোনো পানি দিইনি, সবজির পানিগুলি দিয়েই এটা রান্না হয়ে গিয়েছে। আমার এটা হয়ে গিয়েছে, আমি আর 2 মিনিট রেখে এটা নামিয়ে ফেলব। তো যারা যারা আমার ভিডিওটি দেখেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যারা আমাকে রেগুলার দেখেন, ধন্যবাদ সবাইকে।